Trump cash versus Kamala crash. যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিনই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিপক্ষ কমলা হ্যারিসের মধ্যে সরব যুদ্ধ চলছে। এরই মধ্যে প্রায় দুই পক্ষই কেউ কারো সমালোচনা করতে ছাড়ছেন না। নির্বাচনী প্রচারণা বাস্তব জীবন থেকে গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতেই তাদের এসব Like 1929, if she gets in, it will not be pretty. সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করে একটি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টটি করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বর হামলার কড়া নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তবে ট্রাম্পের এই পোস্টের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাস্তবতার মিল নেই। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলে ভারত দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের সরেজমিনে প্রতিবেদন করার আহ্বানও জানান। ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন, যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের ঘটনা ঘটত না। তিনি বলেছেন, তার চোখের সামনে এগুলো কখনোই হতো না। কমলা এবং জো বাইডেন আমেরিকা সহ পুরো বিশ্বব্যাপী হিন্দুদের উপেক্ষা করছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা যাতা। ট্রাম্প জোর গলায় দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করবেন এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়েও এই পোস্টে কথা বলেছেন ট্রাম্প। উগ্র বামপন্থীদের ধর্মবিদ্বেষ থেকে আমেরিকান হিন্দুদের রক্ষা করার এবং স্বাধীনতার জন্য লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচিত হলে প্রশাসনের মাধ্যমে ভারত এবং নরেন্দ্র মোদীর সঙ্গে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা জানান। ট্রাম্প সেই পোস্টে নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বলেও সম্বোধন করেন। সবশেষে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নওরিন নাওয়ার, প্রবাস খবর।